নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো দই তড়কা। তার জন্য আমি টক দইটাকে ভালো মতো করে ফেটিয়ে নিয়েছি হিং, গোটা জিরে, শুকনো লঙ্কা, রসুন কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, আর নিয়েছি ঘি। এখন আমি রান্নাতে চলে যাব। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি ঘি দিয়ে দেবো এর মধ্যে। ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি গোটা জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। তারপরে দিয়ে দেব হিং। এ থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব রসুন কুচি। রসুনের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি, দেবো কাঁচা লঙ্কা কুচি, দেবো পরিমাণ মতো লবণ, কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো গুঁড়ো মশলার সাথে আমি পেঁয়াজ রসুনটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল হওয়া পর্যন্ত ওয়েট করব। পেঁয়াজটা ব্রাউন রং ধরে নিয়েছে। এখন আমি দইটা অ্যাড করব। আমি ভালো মতো করে নেড়ে নিয়েছি। পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচেই করতে হবে। দইটা ভালো মতো ফুটে গেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সার্ভ করার জন্য রেডি। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আর এটা খেতে খুবই সুস্বাদু হয়। এখন গরমকালে এই টক দইয়ের রেসিপিগুলো খেতে খুব ভালো লাগে, আর পেটটাও ঠান্ডা থাকে, শরীরটাও ঠান্ডা থাকে। আপনারা বাড়িতে এটা করে খাবেন। এটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।